মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 16 থেকে 23 পদ। 12 জন শিষ্যকে তার দূত হিসেবে প্রেরণ করার সময় যিশু তাদের এ কথা বললেন, শোনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলের মেষের মতোই, তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রার মতোই সহজ সরল হও। মানুষের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা, কারণ তারা একদিন বিচার সভার হাতে তোমাদের তুলে দেবেন ও তাদের সমাজগৃহে তোমাদের কশাঘাত করবে। তাছাড়া আমারই জন্য নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে, যেখানে তাদের সামনে আর বিজাতিদের সামনে তোমাদের সাক্ষী দিতে হবে। লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবেন, তখন তোমরা যে কি বলবে বা কিভাবে বলবে সেই নিয়ে কোনো চিন্তা করো না। তোমাদের যে কি বলতে হবে তার সময় এলেই তোমাদের বলে দেওয়া হবে, কেননা যেদিন তোমরা নিজেরাই যে কথা বলবে তা নয়, বরং তোমাদের পিতাই, সেই পরম আত্মাই আমাদের মধ্য দিয়ে কথা বলবে। তখন ভাই তার আপন ভাইকে আর পিতা তার নিজের সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাও করবে। আমার নামের জন্য তোমরা হয়ে উঠবে সকলে ঘৃণার পাত্র। কিন্তু যেই লোক শেষ পর্যন্ত তবু স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের এইভাবে ইসরায়েল সমস্ত নগরে যাওয়ার শেষ হবার আগেই মানবপুত্রের আগমন ঘটবে। প্রভুর মঙ্গল সমাচার।